নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত সুধী, একটা কথা এখন আমরা প্রায়ই শুনি, ডিপ্রেশন, অমুকে ডিপ্রেশনে আছে, অমুকে ডিপ্রেশনে আছে। কখনো কখনো এমনও শোনা যায় যে ডিপ্রেশন থেকে সুইসাইড পর্যন্ত করে ফেলছে। ডিপ্রেশন মানে হতাশা, কোনো একটা বিপদ সামনে আসছে, কোনো একটা দুর্ঘটনা ঘটছে, যে কারণে সে হতাশ হয়ে গেছে। হতাশ হয়ে এখন সে কি করবে বুঝতেছে না। অনেক সময় মানুষে বুঝতে না পেয়ে, উপায়ান্তর না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যে ব্যক্তি মুসলমান সে কখনোই হতাশ হইতে পারে না। যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে তার জীবনে কোনো হতাশা, সে পেরেশানিতে পড়তে পারে কিন্তু হতাশ হইতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। মানুষের উপর দুনিয়াতে যে আযাব গজব বিপদ আপদ আসে, এটার মূল কারণ হলো গুনাহ। গুনাহের কারণেই মানুষের উপরে বিপদ আপদ বালা মুসিবত আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপর যে বিপদগুলো আসে এটা তার গুনাহের কারণেই আসে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহের শাস্তি দেন, বাকি অনেক গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। এজন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহই মাফ করে দিবেন, তো গুনাহ যখন মাফ হয়ে যাবে, বিপদ আপদ বালা মুসিবত এমনি দূর হয়ে যাবে। এজন্য কোনো অবস্থাতেই আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। আর অন্য আয়াতের মধ্যে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিরাশ হওয়া এটা কাফেরদের কাজ। লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বললেন যে তোমরা ইউসুফকে খুঁজো, 30 বছর পরের কথা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। লা তাইআসু মির রাউহিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে একমাত্র নিরাশ হয় কাফেররা, যারা আল্লাহকে বিশ্বাস করে। সুতরাং এ কথাটা আমাদের খুব ভালো করে মোটা দাগে মনে রাখা দরকার। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে কোনো অবস্থাতেই নিরাশ হতে পারে না। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, মানুষ যখন আল্লাহর দিকে ফিরবে, আল্লাহ পাক তার মুসিবতকে দূর করে দিবেন। এর একটা জ্বলন্ত উদাহরণ আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছিল। একটা মানুষ যখন মাছের পেটে যায়, সমুদ্রের ভেতরে রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এর চাইতে বড় কঠিন মুসিবত তার কিছু হইতে পারে না। সেখানে যাওয়ার পরে তিনি আল্লাহকে ডেকেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি আল্লাহকে ডেকেছেন, 3 দিন মাছের পেটে ছিলেন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তার দোয়া কবুল করেছি, আমি তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি। এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকেও তাদের বিপদ থেকে মুক্তি দিব দোয়ার মাধ্যমে। বিপদ থেকে মুক্তির জন্য দোয়া ইউনুস, এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, খুব বেশি কার্যকর। আর আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তুমি দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের অন্যত্র বলেন, যখন কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে আমার কাছে বিপদ থেকে উদ্ধার পেতে চায়, তখন আমি ছাড়া কে আছে যে তাকে বিপদ থেকে উদ্ধার করবে? আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহ ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ ইলাহুম মা আল্লাহ। আল্লাহ ছাড়া কে আছেন? ইউজিবুল মুযতাররা ইযা দাআহ, যখন কোনো নিরুপায় ব্যক্তি আল্লাহকে ডাকে তখন আল্লাহ তার ডাকে সাড়া দিবে। তো আল্লাহ এখান থেকে আমাদেরকে বলতে চাচ্ছেন, আমার বান্দা, যখন তুমি বিপদগ্রস্ত হবে, নিরুপায় হবে, তখন ইউনুসের মতো দোয়া ইউনুস পড়ে আমার কাছে তুমি দোয়া করো, আমি তোমাকে সমস্ত মুশকিল থেকে, সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিব। তো আমরা একটা কথা খুব ভালোভাবে মনে রাখি, যে কোনো বিপদ থেকে, যে কোনো মুশকিল আসান করার জন্য আমাদের কে আছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখে, আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য আল্লাহই যথেষ্ট। সুতরাং
আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের আছেন কে? আল্লাহ। আর আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে তার কাছে বিপদগ্রস্ত মানুষ দোয়া করলে তিনি দোয়া কবুল করবেন। আর আল্লাহ পাক ওয়াদার খেলাফ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা কখনোই তার ওয়াদার ব্যতিক্রম করেন না। সুতরাং ভাইয়েরা আমার, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। যত বড় বিপদে আসুক না কেন, আমরা দোয়া ইউনুস পড়ে কাকতে মিনতি করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। বিশেষভাবে ফরজ নামাজের পরে এবং রাতের বেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের যত বড় বিপদই হোক না কেন সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন আমাদেরকে আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করার, যে কোনো বিপদে আল্লাহর কাছে দোয়া করার এবং এর সমাধান আল্লাহর থেকে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।